আগের ব্লগেই তোমাদের দেখালাম যে আমরা কি সুন্দর পাটুলির কেন্দুয়ার ঠাকুরটা দেখলাম। এত ফাঁকা ফাঁকা ছিল, বেশ ভালোই লাগছিল আর ভীষণ সুন্দর হয়েছে ঠাকুরটা। তো এখান থেকে আমরা কোথায় গেলাম সেটা জানার জন্য অবশ্যই ব্লগটা চেক করতে হবে। তো চলো দেখতে থাকো। পুজো বলে কথা, গেট থেকে বেরোনো মাত্রই দেখতে পেলাম অনেক রকমের স্টল। তার মধ্যে থেকে ভাবলাম একটু পাপড়ি চাট খাওয়া যাক। এক প্লেট নিয়েও নিলাম অবশ্য। প্রথমটা বেশ ভালো লাগছিল, কিন্তু তারপরে যেন মনে হলো যে পাপড়ি চাটের আলুগুলো একটু গন্ধ গন্ধ, ওই জন্য ঠিক ভালো না লাগায় একটা দুটো খাওয়ার পরেই পাপড়ি চাটটা ফেলে দিয়েছিলাম। এই গরমের জন্যই হয়তো পাপড়ি চাটের না মশলাটা বেশ একটু গন্ধ গন্ধ হয়ে গেছিলো। তো আমি বললাম ছেলেটাকে, সে একটু মশলাও দিল, কিন্তু কিছু তাতে কিছু ঠিক হলো না। তো এখন যাচ্ছি আমরা পার্কিং করেছে যেখানে তাপসদা সেইখানে। ডিনারটা আমরা একটু বাইরেই করব। তো এখন বাজে মোটামুটি এই 7টা মতো। এখান থেকে আমরা যেখানে ডিনার করতে যেতে চাইছি মানে পার্ক স্ট্রিট, সেখানে তো মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট মতো দেখাচ্ছে। অ্যাকচুয়ালি বাইপাস দিয়ে হওয়ার জন্য রাস্তাটা বেশ একটু ফাঁকা ফাঁকা। তো ওই জন্য আমরা বেরিয়ে পড়লাম। আমাদের ওখানে টেবিল বুক করা আছে, তো আমরা চলে গেছিলাম আজকে ডিনার করতে পিটার ক্যাটে। তো পিটার ক্যাটে গিয়ে পার্কিং করে আমরা ভেতরে চলে গেলাম। তো স্টার্টারে নিয়ে নিলাম হচ্ছে ফিশ ফিঙ্গার, আর তারপরে মেন কোর্সে নিয়েছিলাম হচ্ছে বাটার নান, চিকেন বাটার ভর্তা, আর আরেকটা কী যেন নিয়েছিলাম, মাটার আলু নিয়েছিলাম। শেষ পাতে ছিল লাইম সোডা। তো লাইম সোডাটা খেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার পথে বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, বৃষ্টি মাথায় করেই আজকে বাড়ি চললাম। তো আজকে ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে আজকে ব্লগটা, অবশ্যই একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।